আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আরমান আছি রোমানিয়ার প্রাসব শহরের বাগরাস অঞ্চল থেকে। তো আজকের ভিডিওটি আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছে। সেই প্রশ্নের আলোকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন। আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তাহলে দেখা যাচ্ছে ইন ফিউচারে নতুন আরও অনেক ভিডিও, ইনফরমেশন জাতীয় ভিডিও আপনার সাথে তুলে ধরতে পারবো এবং আপনারা হয়তো উপকৃত হতে পারবেন। তো অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম যে এক ভাই মালয়েশিয়াতে রেস্টুরেন্টে জব করে, বাট তার হচ্ছে ফ্যাক্টরি ভিসা, সে এখন রোমানিয়াতে আসতে যাচ্ছে। সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি অবশ্যই যদি রোমানিয়াতে আসার ইচ্ছা থাকে এবং আপনি যদি রেস্টুরেন্টে জব করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার বর্তমান মালয়েশিয়াতে যেই ক্যাটাগরি ভিসা, সেই ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার ডাজেন্ট ম্যাটার আপনার রেস্টুরেন্ট জব করেন, আপনার এখানে ম্যাটার করবে আপনার কোন ভিসা, কোন ক্যাটাগরির ভিসা আপনি মালয়েশিয়াতে হোল্ড করতেছেন। কারণ হচ্ছে আপনার ফ্যাক্টরির ভিসা, বাট আপনি যদি রেস্টুরেন্টে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। বর্তমানে কিন্তু রিজেক্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই একটা জিনিস, সঠিকভাবে বাছাই না করে আপনার যে ক্যাটাগরি ভিসা ওই ক্যাটাগরিতে অ্যাপ্লাই না করে আপনি অন্য ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করা, এটা হচ্ছে বর্তমানে একটা রিজেক্ট হওয়ার সবচেয়ে বড় একটা ব্যাপার। তো অবশ্যই আপনার যেহেতু মালয়েশিয়াতে ফ্যাক্টরি বিষয়, অবশ্যই আপনার ফ্যাক্টরি কানেক্টেড, ফ্যাক্টরি রিলেটেড সে কোনো বিষয় যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এন্ড অফ দ্য ডে আপনি যখন এখানে আসবেন ফ্যাক্টরি বিষয়তে, আপনি যখন আসার পর আপনি কাজ করবেন এবং আপনার কাগজপত্র করবেন, কাট করবেন, তখন যদি চান আপনি হয়তো আপনার কাজ চেঞ্জ করতে পারবেন। বাট আপনাকে অবশ্যই আসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্যাক্টরি ভিসা রিলেটেড বা যেই হোক, আপনার হতে পারে আপনার কনস্ট্রাকশন ভিসা, ফ্যাক্টরি ভিসা, রেস্টুরেন্ট ভিসা, আপনার যেই ক্যাটাগরির ভিসা, প্রত্যেকটা সময় মনে রাখবেন, যারা আমার ভিডিও দেখবেন, আপনার যেই ভিসা হোল্ড করতেছেন মালয়েশিয়াতে সেই রিলেটেড ভিসা, সেই ক্যাটাগরিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ হচ্ছে আপনি কনস্ট্রাকশনের বিষয়, বাট আপনি কিন্তু এখানে রেস্টুরেন্টের বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কিন্তু আপনাকে অ্যাম্বাসিডর সেখান থেকে আপনাকে রিজেক্ট করে দেবে। অথচ আপনাকে বলবে, আপনি সাধারণত দেবে যে ঠিক আছে আপনার ভিসা, আপনি পাসপোর্ট আমি রাখলাম, কাগজপত্র রাখলাম, আপনাকে আমি জানাবো। কিন্তু ইন অফ দ্য ডে আফটার 1 উইকস, আফটার 2 উইকস আপনার ভিসাকে রিজেক্ট করে দেবে। এটা কনফার্ম, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা 100% কনফার্ম। তারপর অনেক ভাই জানতে চান আসলে কি বলে মালয়েশিয়াতে, এই রোমানিয়াতে আসলে বেতন কীরকম। তো বেতন ব্যাপারটা আমি বলবো ভাই, আসলে এগুলো হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার ক্যাটাগরির উপরে, যে আসলে আপনার কতটুকু স্কিল আছে, আপনি কী ধরনের কাজ করেন সেগুলোর উপর ডিপেন্ড করে। এখানে বর্তমান আমি বেসিক ব্যাপারে কোনো আলোচনা করবো না। বর্তমান বেসিক মনে হয় আমি যতটুকু জানি 3700 সামথিং লেই রোমানিয়ান টাকায়, যেটা কাগজপত্র থাকে। বাট প্রকৃতপক্ষে কিন্তু আসলে এটা পুরো পাওয়া যাবে না, কারণ হচ্ছে এটা পুরো পায়ও না, খুব রেয়ার। আর হচ্ছে এখান থেকে আপনার কিন্তু বস, আপনার মালিক, আপনার এখান থেকে আপনার কী বলে ট্যাক্স কিন্তু পে করে, ট্যাক্সের জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে, সম্পূর্ণ মালিক টেক কেয়ার করে। তারপর হচ্ছে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু মালিক টেক কেয়ার করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনার মালয়েশিয়ার হিসাবে করি, আপনি যদি 3,000-3,500 টাকা বেতন পান, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার শিফট আদায় করতে হবে। কারণ আপনার এক্সট্রা কোনো খরচ নাই, ভিসার খরচ নাই, আপনার হচ্ছে থাকা খাওয়ার চিন্তা নাই। মোটামুটি থাকা খাওয়ার ব্যাপারটা আমি আগে আলোচনা করেছি, মোটামুটি এগুলো প্রত্যেকটা কোম্পানি এগুলো পে করে থাকে। তো আশা করি মানে আপনি যদি আসতে পারেন রোমানিয়াতে, আপনার জন্য ভালো হবে। একটা ব্রাইট ফিউচার পাওয়া যাবে এখানে। কারণ হচ্ছে এখানে আপনার প্যারামুক্ত একটা লাইফ লিড করতে পারবেন। মানে এইরূপ ব্যাপার তো আর আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই। আপনারা যারা আসতে চান অবশ্যই আমার চাইতে ভালো, বা আমিও যখন আসার জন্য অ্যাপ্লাই করছি অবশ্যই আমি অনেক কিছু ঘাটাঘাটি করি তারপর আসছি।
তো এই হচ্ছে ইউরোপ ব্যাপারগুলো। তো আমি এই দুটো ব্যাপার নিয়ে আলোচনা করলাম। সময় সংকীর্ণতার কারণে আসলে তেমন একটা সময় পাইনি ভিডিও করার জন্য। তো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনারা কমেন্টস করবেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং রিপ্লাই দিই। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি ফিউচারে ভালো ভালো ভিডিও উপহার দেবো এবং আপনাকে ইনফরমেশনযুক্ত ভিডিও দেবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসীর জন্য, আমার জন্য, যাতে সবাই প্রত্যেকটা সবাই যাতে আসলে প্রবাস জীবনে ভালো থাকে, এটাই চাওয়া। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।